দীর্ঘ ৮৪৪ দিন অবশেষে বন্ধ হতে যাচ্ছে তেল আবিবের সেই বহুল আলোচিত ঘড়ি, যা প্রতি সেকেন্ডে জিম্মিদের বন্দি দশার হিসাব রাখত। গাজায় শেষ জিম্মির মৃতদেহ উদ্ধারের পর ইসরায়েলে এখন মিশ্র প্রতিক্রিয়া। একদিকে প্রিয়জনকে ফিরে পাওয়ার স্বস্তি, অন্যদিকে শোকের ছায়া। তবে এই ঘটনার সাথে কি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ শেষ করার পরিকল্পনার কোনো সম্পর্ক আছে? গাজার রাফাহ সীমান্ত নিয়ে আমেরিকার পরবর্তী পদক্ষেপ আসলে কি? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, রয়টার্সের রিপোর্ট অনুযায়ী গত সোমবার ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে শেষ জিম্মি রান গভিলির মৃতদেহ উদ্ধারের ঘোষণা দিয়েছে। ২৪ বছর বয়সী রান গভিলি একজন অফ ডিউটি পুলিশ অফিসার ছিলেন, যিনি ৭ অক্টোবরের হামলায় বীরত্বের সাথে লড়াই করতে গিয়ে নিহত হন এবং ইসলামিক জিহাদের জঙ্গিরা তার দেহ গাজায় নিয়ে যায়। দীর্ঘ ২৭ মাসের অপেক্ষার পর তার মা তালিকা সংবাদ মাধ্যমকে বলেন, রানী একজন ইসরায়েলি বীর হিসেবে বাড়ি ফিরেছে, আমরা তাকে নিয়ে গর্বিত। এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ইসরায়েলে একটি জাতীয় আরোগ্যের মুহূর্ত তৈরি হয়েছে। মঙ্গলবার তেল আবিব স্কয়ারে এক অনুষ্ঠানের মাধ্যমে জিম্মি গণনার ঘড়িটি আনুষ্ঠানিকভাবে বন্ধ রাখা হবে। হোস্টেজেস অ্যান্ড ফ্যামিলিজ ফোরামের আয়োজনে এই অনুষ্ঠানে অংশ নেবেন সাবেক জিম্মি এবং তাদের পরিবারগুলো। তবে জিম্মি উদ্ধারের এই সমাপ্তি আসলে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ শেষ করার পরিকল্পনার প্রথম পর্যায়ের একটি অবিচ্ছেদ্য অংশ। ওয়াশিংটন এখন পরিকল্পনার দ্বিতীয় পর্যায় শুরু করতে যাচ্ছে, যার মূল লক্ষ্য মিশরের সাথে গাজার রাফাহ সীমান্ত পুনরায় খুলে দেওয়া। গাজার হাজার হাজার আহত ও অসুস্থ ফিলিস্তিনি এখন চাতক পাখির মতো চেয়ে আছেন এই সীমান্ত খোলার অপেক্ষায়। ৮৪৪ দিনের এই দীর্ঘ অপেক্ষা কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো ভোরের ইঙ্গিত? ট্রাম্পের শান্তি পরিকল্পনা কি সফল হবে? আপনার কি মনে হয়? গাজার সীমান্ত খুলে দেওয়া কি এখন সবচেয়ে বড় প্রয়োজন? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।